ওয়েলকাম মাই অল ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, আমি আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজ আমি দেখাবো সমুদ্র থেকে কিভাবে গলদা চিংড়ির রেণু সংগ্রহ করা হয় বা বাচ্চা সংগ্রহ করা হয়। এটা হচ্ছে তার ফার্স্ট প্রসেস। দেখো, একটা নেটওয়ালা জাল, তার প্রথম মুখটা হচ্ছে বড় করে আর নিচের দিকে হচ্ছে সরু করে পাতানো থাকে। 10 মিনিট অন্তর অন্তর বা আধা ঘন্টা অন্তর অন্তর ওটা তোলা হয়। আর নিচের দিকে যে সরুটা চূড়ার মতন থাকে, ওখানে খোলার একটা জায়গা থাকে, সুতলি বাঁধা থাকে, সেখান থেকে দেখো খুলে বালতিতে করে নিয়ে আসছে। এটা হচ্ছে প্রথম প্রসেস। অনেকগুলো প্রসেস আছে। এটা উপরে নিয়ে যাবে। এবার উপরে নিয়ে গিয়ে সেকেন্ড প্রসেস হচ্ছে ত্রিপল খাটিয়ে, তার উপরে একটা সাদা ত্রিপল খাটিয়ে তার উপরে জল দিয়ে সেখান থেকে ঝিনুকের মাধ্যমে এক একটা করে রেণু ওখান থেকে সংগ্রহ করে আলাদা করে রাখা হবে। এখানে প্রচুর পরিমাণে রেণু হয়। এবার 300 থেকে 350 400 টাকা পর্যন্ত হাজার হয়। এবার 3 থেকে 4 ঘন্টা সংগ্রহ করলে 5 থেকে 6,000 রেণু সংগ্রহ করা যায়, যদি 2-3 জন থাকে বাছার জন্য। দেখো, আমি দেখানোর চেষ্টা করলাম, আর আমি নিজে হাতে এখান থেকে একটা ঝিনুক নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার ঝিনুকের মধ্যে যে দুটো দেখো রেণু দেখা যাচ্ছে, একটা সচরাচর দেখা যাচ্ছে যে ওটা চিংড়ি মাছ, কিন্তু ওটা নয়। তার পাশে দেখো লম্বা করে একটা দাগ আছে, ওইটাই হচ্ছে গলদার মাছের চিংড়ি মাছের রেণু। ওটা দেখো, একটু ভালো করে দেখো, ও ঘুরছে চারিপাশ দিয়ে। তাহলে তোমরা বুঝতে পারছো কীভাবে সমুদ্র থেকে গলদা চিংড়ি রেণু সংগ্রহ করা হয়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।